গতকাল মেসি এসেছিল, শুনেছেন আপনারা? রাত 12টার দিকে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করছে। মুসলমান ছেলেরা আফসোস করছে যেন ওদের নবী আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কি খুশি মেসি, আনন্দ করছে, লাফাচ্ছে। আহা, 15,000 টাকা পর্যন্ত দিয়ে টিকিট কেটেছে। কিসের টিকিট? ছেলেটা দেখে বিয়ে দিয়েছ? বললে দেখেছি। আমি বললাম কি দেখেছ? বললে হাতের লেখা দেখেছি, মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখেছি, মুখটা দেখেছি, পাড়ায় খবর নিয়েছি খুব ভালো। আমি বললাম ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করেছো কেমন ভালো? বললে ওইটা তো জিজ্ঞাসা করা হয় নাই, বিয়ের 6 মাস পরে গিয়ে দেখছি মালটা গাঁজার ডিলার। কিসের ডিলার বলো? গাঁজা না খেলে তার মন ফুর্তি হয়? গাঁজার ডিলার। তো সে কিরকম ভালো হবে? প্রত্যেক মাসে মাসে গার্লফ্রেন্ড পাল্টায় বাড়িতে বউ রেখে। আহা হা, এনা কি ভালো ছেলে। জুমার দিন শালি নিয়ে ফুর্তি মারছে, নামাজ পড়ে না। শাশুড়ি বলছে বাবা জুমার মসজিদ, ওই জানালা খুললেই নামাজ। বললে মা কি হয়েছে? বলে শরীর খারাপ। আচ্ছা শরীর খারাপ কাদের হয় বলুন? এই কথা বলুন, শরীর খারাপ কাদের হয়? কাদের শরীর খারাপ বলে নামাজ মাপ? কথা বলে না। কাদের শরীর খারাপ বলে নামাজ ছুটি আছে? হ্যাঁ সবাই বলবেন তো। আল্লাহ আমার মায়েদেরকে মাসে মাসে ছুটি দিয়েছে, বেটা ছেলের কোনো ছুটি নাই। জ্যান্ত মুসলমান 28 বছরের ছেলে নতুন বিয়ে করে শালি নিয়ে ফুর্তি করছে, বউ তো ওটা বোনাস, ও তো এক্সট্রা মাল, ওটা লাইসেন্স করা। আর শালিগুলো বিনা লাইসেন্সে চলছে। পাশে জুমার মসজিদ, নামাজ পড়বে না, বললে শরীর খারাপ। তো তোর কি হয়েছে? তোর কি হয়েছে একটু কাপড়টা একটু দেখি, তোর কি হয়েছে একটু। তুই তো জ্যান্ত লোক, টাটকা লোক, এক করি তো খেয়ে মোষের মতো ঘুমিয়ে সকাল 10টায় উঠলি, শরীর খারাপ? যে জুমার নামাজ পড়ে না ওকে ওর মুসলমান? যে ইচ্ছা করে বাড়িতে শুয়ে শুয়ে ঠ্যাং নাড়া দেয়, বউ নিয়ে সময় কাটায়, বাড়িতে ফোনে ব্যস্ত থাকে, আজান হয়ে যাওয়ার পরে উকি মেরে মসজিদে জুমার পাশের মসজিদ দেখে না, ওর মুসলমান বলে মানা যায়? তো ওই রকম মাল দেখে বিয়ে দিয়েছ, আর কি শান্তি হবে? এখন বলে হুজুর তাবিজ। আমি প্রথমেই বলে দিয়েছি তাবিজের কোনো ক্ষমতা নাই। আমি আব্দুল্লাহ জুবায়ের 2010 সাল থেকে 4 বছর টানা ইমামতি করেছি। তখন আমার বেতন দিত মান্থলি স্যালারি 700 টাকা, মাসে 700 টাকা দিত। 1000 নয়, মাসে 700। বুঝতে পারছেন? সেই মাল আমি। তাবিজে যদি কাউকে বশ করা যেত, মসজিদের ক্যাশিয়ার আর সেক্রেটারিকে আগে বশ করে নেওয়া যেত। কিছু হয় না। আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন, ছেলেটার চরিত্র জানবেন না, ছেলেটার কেমন আখলাক জানবেন না, ছেলেটা মদ খায় কিনা, নামাজ কাজা করে কিনা, ছেলেটা গাঁজার সঙ্গে সম্পর্ক আছে কিনা, দিয়েই ছেড়ে দিয়েছে। বললে না এখনকার ছেলে ঠিক হয়ে যাবে, হবে না। তাই মেয়েকে বিয়ে দেওয়ার আগে 100 বার ভাববেন যে আমার মেয়েটাকে যেন কোনো বেনামাজির হাতে তুলে না দিই, কোনো মদখোর, কোনো গাঁজাখোর, কোনো চিটিংবাজের হাতে না তুলে দিই। টোটো চালাক, ভ্যান চালাক, ঘুগনি বিক্রি করুক, মশলা মুড়ি বিক্রি করুক, নামাজি পরেশগার ছেলের হাতে দিন, আপনার মেয়ে শান্তি পাবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সারাদিন পরিশ্রম করে মাগরিবের নামাজ পড়ে বাড়িতে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম বিবি জান। এটা দিতে পারে সে নামাজ পড়ে, যে মুখে দাঁড়িয়ে আছে, যে আল্লাহ রাস্তায় সময় দেয়, যে আলেমদের সোহবতে মেশে, যে সেই ব্যক্তি বিবিকে সালাম দেয়। আর এমনও মুসলমান আছে বুড়ো হয়ে মরে গেছে, এখনো বউকে কোনোদিন সালাম দেয়নি। শ্বশুর বাড়িকে জনজান শাড়িদের আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দাঁত ফেলে দেবে কবরে গেলে। জন শালি দেখে গাছ হইলে সালাম আলাইকুম, পাগলামি হচ্ছে। বউকে সালাম দেওয়া, হাসতে দেখো,
ছেলেরা ধরতে পেরেছে সব। বউকে সালাম দেওয়া সুন্নাত আর শালিকে সালাম দেওয়া হারাম। কবে কাণ্ড জ্ঞান হবে? যার সঙ্গে বিয়ে চলে তাকে সালাম দেওয়া হারাম। শালি বিয়ে করা যায় না? যায় না? বউ মরে গেলে কথা বলে না? তা আপনি গিয়ে সালাম দিলেন, সালাম দেওয়া থেকে মুসাফা করছে। আমি থাকো ওই পর্যন্ত থাকা, যেন গলায় গলায় মুয়ানাকা করে ফেলিস না যেন। আল্লাহ হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। শরিয়াতের মাসলা জানবেন না, তাই কোরআন কি শোনাচ্ছে? মানুষ সেদিন আফসোস করবে, হাতগুলো কামড়াবে আর বলবে ইয়া লাইতানি তাকাজতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস কেন রাসূলের দল ধরলাম না, নবীর তরিকা ধরলাম না। যাদের পিছনে ঘুরেছিলাম তারা একটাও ঈমানদার না, আর আজকের সবাই জাহান্নামে চলে গেল। আমারও ঠিকানা কিন্তু জাহান্নাম। তাই কাদের সঙ্গে মিশবো? কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুসলমানেরা, হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। কাদের সঙ্গে থাকবো? নেককার, পরেজগার, সলেহীন সত্যবাদীদের সঙ্গে থাকবো। ও জিজ্ঞাসা করলাম আল্লাহ সত্যবাদী কারা বলো? তো কোরআন বলছে, এবার ওযু করে কোরআন খোলো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। 26 নম্বর পারা সূরা হুজরাতের ঠিক 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানের দাবিতে কেবলমাত্র ঈমানদার হলো তারা। আমি আল্লাহ আমার উপর ঈমান এনেছে যারা, আমার রাসূলের উপর ঈমান এনেছে যারা, আর সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে যাদের মনের মধ্যে কোনো সন্দেহ থাকে না, আর তারপরে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ঈমান আনার পরে জান এবং মাল, টাকা এবং মাল দিয়ে, সম্পদ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে যারা, কোরআন শোনালো উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। তাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। যদি আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ মিথ্যা বলে, ওদের সঙ্গে ঘুরবেন না। আপনার ছেলে যাদের সঙ্গে বন্ধু, ওদের মধ্যে কেউ যদি চরিত্র খারাপ হয়, কেউ যদি নেশার সঙ্গে জড়িয়ে যায়, কেউ যদি নারীবাজ হয়, কেউ যদি নারীর প্রতি আসক্ত হয়, ওদের সঙ্গে সম্পর্ক রাখবেন না। কারণ একটা বস্তার মধ্যে 1 বস্তা ভালো আলু আর একটাই মাত্র পচা মাল। 1 মাস পরে সব আলুগুলো ভালো হবে না, পচা মাল থেকে সব আলু পচে যাবে। জোরে বলেন। আমরা ছেলেদের মেয়েদেরকে মিশতে দিই, তাদের সঙ্গে চলতে দিই, তাদের সঙ্গে পাঠিয়ে দিই, বলি ও ঠিক আছে, আমার ছেলে তো ভালো, ও খারাপ হলে কি হবে? মদখোর কিন্তু একদিন মদখোর হয় না, গাঁজাখোর কিন্তু একদিনে পিওর গাঁজাখোর হয় না। 4 জন বন্ধু আছে, 2 জন মাল খায়, 2 জন মাল খায় না। 4 জন বেড়াতে গেল, এরকম বাংলা মাল দুটো কিনে আর ভালো করে মুরগির একবার ঝোল দিয়ে খাওয়া শুরু করেছে। 2 জন বন্ধু খালি অল্প অল্প করে পুরি খাচ্ছে আর মুরগির ওই চিকেন লেগ পিসটা খাচ্ছে। 2 জন বোতলে ঢক ঢক করে খাচ্ছে। তখন এ নাকে কাপড় দিচ্ছে, বললে ভাই কি ব্যাপার? বললে ভাই এসব জিনিস তোদের নসিবে নাই। বললে কি বলছি? যে বললে এটা হচ্ছে মদ। বললে ভাই মদ খাওয়া হারাম। বললে হারাম তো জানি, কিন্তু একবার খেয়ে দেখ মজাটা কেমন লাগে। বললে আব্দুল্লাহ জুবাইর সাহেব বলে গিয়েছিল
কোরআনে 3 জায়গায় আছে মদ হারাম। সূরা বাকারার 219 নম্বর আয়াত, সূরা নিসা 43 নম্বর আয়াত, সূরা মায়দার 90 নম্বর আয়াত। 3টি জায়গায় মদকে আল্লাহ নিষেধ করে দিয়েছে। বললে ওসব বক্তাদের কথা বাদ দে, ওরা এসব মর্ম বুঝবে। তুই এক চিপি খেয়ে দেখ, যদি ভালো না লাগে জীবনে খেতে হবে না। এক চিপি মাল খেয়ে দিয়ে বাড়িতে এসে শুয়ে পড়েছে, আর সকাল 10টা পর্যন্ত মাল ওঠে না। ঘুম থেকে উঠে দেখে রাজা রাজা ভাব, মুখ ফুলেছে, চোখটা ফুলেছে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল এরকম করে ঠিক আছে, হেভি লাগছে। তারপরের দিন সন্ধ্যাবেলায় ফোন করেছে, ভাই মাল আছে? কি বলছে? মাল আছে, যে খাবি নাকি? বললে হ্যাঁ, মনটা খুব মানে হেভি লেগেছে বুঝলি। আগে বলবি তো, এত টেস্ট, এরকম ফ্লেভার আগে বলিসনি? এত দারুণ ফ্লেভার কেউ ছাড়ে? তারপরের দিন 20 ml খেয়েছে। আস্তে আস্তে খেতে খেতে একদম পাক্কা মালখোর তৈরি হয়ে গেল। কি হয়ে গেল বলো? পাক্কা মালখোর। আপনার ছেলে যে মদ খায় সেটা আপনি এখনো জানেন না। আপনার জন্ম দেওয়া ছেলে কবে যে গাঁজা খায়, গাঁজার একজন পিওর একজন কাস্টমার হয়ে গেছে, আপনি এখনো জানেন না। তাই কোরআন কি শোনালো? ইমানদারেরা, কাদের সঙ্গে মিশতে দিচ্ছ ছেলেকে, কাদের সঙ্গে মিশতে দিচ্ছ মেয়েকে? আবার ইমানদারদের বলছে, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যত কথা আজকের বলবো সব ইমানদারদের জন্য, ইনশাআল্লাহ বলেন। আরে ইনশাআল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। 28 পারা 19 পৃষ্ঠা 14 নম্বর লাইন 6 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। এর পরে যদি বিশ্বাস না হয় আর আমার কিছু করার নাই। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ইমানদারেরা, যারা ঈমান এনেছো শোনো, কু আনফুসাকুম। শুনছেন আপনারা? এই যে খুব ভালো করে মন দিন। ওই মনে মনে বলছে এদিকে কি হবে, কোনো অন্যদিকে যদি মনটা ডাইভার্ট হয়ে যায় আর ভিতরে ঢুকবে না। কোরআন এরকম জিনিস, যদি একটু মনটা অন্যদিকে একটু ঘুরিয়ে দেন, ব্যাস ও গেল। ভালো করে কান, চোখ আর ব্রেন তিনটে আমার দিকে খুব ভালো করে শুনুন। আমি আপনাদের কোরআন শোনাচ্ছি। কি শোনাচ্ছি? জোরে বলেন। গাঁজাখুরি গল্প, বোতল ফাটানো গল্প, মিথ্যা কেরামতি, মেঘের উপরের ঘট, ওইসব বলা লোক আমি। সে অনেক অন্য বক্তা আছে, তাদের এখানে শুনে নেবেন। কি বুঝলেন? যা শুনবেন আল্লাহর কথাই শুনুন। আলহামদুলিল্লাহ বলেন। কি শোনাচ্ছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা। হে বিশ্বাসী ইমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর ও আহলিকুম নারা, তোমার পরিবারটা, তোমার ফ্যামিলি মেম্বারস যারা আছে, তোমার 2টো ছেলে 1টা মেয়ে, 1টা ছেলে 2টো মেয়ে, তোমার বিবিকে, তোমার বাচ্চাকে, তোমার পুরো হোল ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বললে হুজুর আগুন জ্বলছে বুঝলেন কিভাবে? মুসলমানের ঘরে গিয়ে দেখুন, ঢুকবেন লেখা আছে 786, একদিকে এলাকি অপর দিকে ভরসা। আর গিয়ে দেখবেন এরকম মোটা মোটা কুকুর পুষে রেখেছে। বললাম ভাই কুকুর পুষলে তো রহমতের ফেরেশতা আসে না। বললে আমার মেয়ে শখ করে পুষেছে, ওর মেয়ে পুষেছে, মেয়ে পুষেছে, এই মাল পুষেছে। সেই 60,000 টাকার বুলডগ, আওয়াজ করলে 3 কিলোমিটার দূর থেকে আওয়াজ পৌঁছে যাবে। বললে মেয়ে খুব ভালোবাসে, বিছানায় জড়িয়ে ঘুমায়। ছি ছি ছি, তওবা 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 তওবা। কুকুরের শরীরে রোগ আছে। আল্লাহর নবীর হাদিস, কুকুর হচ্ছে নিকৃষ্ট প্রাণী, যে বাড়িতে থাকে রহমতের ফেরেশতা ঢোকে না। পয়সাওয়ালা মুসলমানের গিয়ে দেখবেন, কলকাতার দিকে পাক সার্কাসে যাবেন, বালিগঞ্জে যাবেন, নিউ টাউনে রাজারহাটে যাবেন, আপনাদের বসিরহাটে আছে কিনা, উত্তরসূরি আছে কি জানি না, কোটি 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 টাকার মালিক, একটা মেয়ে একটা ছেলে, মেয়েটার রুমে একটা কুকুর, ছেলেটার রুমে একটা কুকুর। কি কাজে লাগবে বলুন? তার কাজটা কি?
কেন পুষে রেখেছেন? বিড়াল পুষবে না, অথচ বিড়াল হচ্ছে নিরীহ প্রাণী, বিড়াল হচ্ছে পরিষ্কার প্রাণী। বিড়াল নিয়ে আপনি ঘুমাবেন, বিড়াল আপনার বিছানায় খেলা করবে, বিড়াল আপনার নামাজ পাটিতে উঠে লাফালেও সেই পাটিতে নামাজ হয়ে যাবে যদি বিড়ালের গায়ে পেশাব না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বিড়াল পবিত্র প্রাণী। আল্লাহর নবী সাহাবারা বিড়াল বগলে রাখতেন, কাপড়ের মধ্যে নিয়ে বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন। বিড়ালকে নবী ভালোবাসতেন, তাই তো একজন নবীর সাহাবার নাম হয়েছে আবু হুরায়রা, বিড়ালের বাবা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের বাড়ি বিড়াল নাই আর মোটা মোটা কুকুর নিয়ে শুয়ে আছে, বললে কি করবে তোমার ভাবি, একা থাকাতে একটা কিনে দিয়েছি। আর উপরে লিখে রেখেছে এলাহি ভরসা। বললাম ভাই একটু নামাজ পাঠি হবে, আধ ঘন্টা পরে বললে নামাজ পাঠি নাই, তবে বেডশিট আছে। বেডশিটটা দেখলাম কি ছবি, দেখলাম বড় বড় হরিণ আর পাশে দেখি ঘাস। আচ্ছা, হরিণের বেডশিট, বেড কভার, তার উপরে শুলে তার উপরে নামাজ পড়লে নামাজ হবে। আমি বললাম ভাই এ তো প্রাণীর ছবি। বললে হুজুর দাঁড়া একটা কাপড় এনে দিচ্ছে একটা সাদা লুঙ্গি, লুঙ্গিটা ধোয়া আছে। বললে সন্দেহ আছে, কিসে নামাজটা পড়বো? আমি এক কাজ করেছি, রুমালটা খুলে বললাম মাদুরটা ধোয়া আছে, মাদুর একদম ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে। বললে হ্যাঁ মাদুরটা মনে হয় ধুয়েছিল। আমি রুমালটা পেতে দিয়ে সবে আল্লাহু আকবার বলে নিয়ত করব, আর সামনে দেখি ওই মানে যে এখন যেগুলো তৈরি করে কি বলে গুলো, আরে ভুলে যাচ্ছি গো, একদম ওই পুরো দেয়াল সাজিয়ে যেটা করে না, ওয়ার্ড্রপ, কি বুঝলেন? তার ভিতরে গ্লাস দিয়ে সাজানো বড় বড় রকম মানে হরিণ, বড় বড় সাপ, বড় বড় ব্যাঙ, বড় বড় বিভিন্ন রকমের প্রাণীর ছবি, আর বিভিন্ন ধরনের জন্মবার্ষিকী, বিবাহ বার্ষিকী, ছেলে মেয়ের ছবি, পুরো ফটো দিয়ে ভর্তি। মুসলমানের বাড়িতে ছবি, ফটো আর মূর্তি আছে, আর সেই মুসলমান আল্লাহর রহমতের আশা করছে দোয়ার। আপনার ঘর থেকে ছবি, ফটো, মূর্তি, কুকুর, নাপাক যা কিছু আছে সবগুলো দূর হয়ে যাবে। কেন? ইসলামের সঙ্গে, মুসলমানের সঙ্গে ছবি, ফটো, মূর্তি, এরকম কুকুর, নাপাক কোনো জিনিসের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমানের বাড়িতে কোরআন থাকবে, মুসলমানের বাড়ি নামাজ পাঠি থাকবে, মুসলমানের বাড়ি কোরআন তেলাওয়াত হবে। একটা মুসলমান যে কোনো বেডরুমে ইচ্ছা করলে 2 রাকাত নামাজ পড়তে পারবে। আজকে আমাদের বেডরুমগুলো গোয়াল ঘরের চাইতে খারাপ। বলে হুজুর কি বলছেন, আপনি তো খুব উল্টো পাল্টা বলছেন। বুঝতে পারছি, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি। বেটা ছেলে পেশাব করে বাঁশ বাগানে পানি না নিয়ে শুয়ে পড়েছে, লুঙ্গিতে 2-4 ফোঁটা পড়েছে, আর ওই মাল বিছানায় পড়ে নাই, নামাজ হবে? আল্লাহর রহমতের ফেরেশতা আসবে। তাই আল্লাহ হলেন পাক, রাসূল হলেন পাক, কোরআন হলো পাক, জান্নাতে যারা যাবে তারা পাক, আর মুসলমান পাক। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলাম বলছে পেশাব করে পানি নাও, নাপাক হয়ে গেলে গোসল ফরজ হয়ে যাবে। তোমার শরীর থেকে পেশাব পায়খানা বার হলে তুমি ওযুটা করে নেবে, ঘুম থেকে উঠে মেসওয়াক করবে, নামাজের আগে দাঁতন করবে, তামাকগুল, জর্দা এসব হারাম জিনিস খাবে না, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা হারাম জিনিস মুখে দেবে না। তোমার মুখে মেসওয়াক থাকবে, খেতে হলে খেজুর খাবে, খেতে হলে বাদাম খাবে, খেতে হলে মধু খাবে, খেতে হলে ভালো কিছু ফ্রুট খাবে, কিন্তু নেশা জাতীয় কিছু তুমি খাবে না। তুমি মুসলমান রাস্তায় যখন চলবে, তোমাকে দেখলে মনে হবে একজন মুসলমান হেঁটে যাচ্ছে। বললে হুজুর কি রকম ভাবে চলতে হবে আর মুসলমান চেনা যাবে কি করে বলো? তো কোরআন শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود 26 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 29 নম্বর আয়াত, সূরার নাম ফাতা। কোরআন শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। পানি একটু খেতে হবে, কে দেবে গো? আপনারা বয়স্ক লোক পানি দেবেন, ইয়ং ছেলেগুলো কোথায়? এতগুলো কমিটির ছেলে এখানে কেউ নাই। সুবহানাল্লাহ। তো দিন আর কি করা যাবে।
কোরআন কি শোনাচ্ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল, আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাম কি হয়? আল্লাহর কে বলেন? আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাম জোরে বলেন আল্লাহর রাসূল। আমরা যখন কলেমা পড়ি, কালিমায়ে তাইয়্যিবা কি পড়ি বলেন? কালেমা তাইয়্যিবা যখন পড়ি কি পড়ি? আপনার পাড়ায় আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কাল সকালে আপনি সার্ভে করুন। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 2024 সালে, এরকম 10টা ছেলেকে চায়ের দোকানে বসিয়ে বলুন, বাবা বাবা একটু চা খাও আর দুটো টোস্ট খাও, ডিম টোস্ট অমলেট। খাওয়ার পরে একটু জিজ্ঞাসা করবেন, বাবা একটা কথা জিজ্ঞাসা করব, বলো। আচ্ছা বাবা তুমি কি মুসলমান? কি বললে চাচা? বাজে কথা বলবে না। এই কি প্রশ্ন করছো? মুসলমান নয়? আমার আব্বা খয়ের আলী টিপিল হাজি। কি হাজি বলেন? টিপিল হাজি, 3 বার ঘুরে এসেছে। আর মা খয়রুন নেসা, তাহাজ্জুদ পড়ে, বিশাল আল্লাহ ওয়ালা। আর আমার বলছে মুসলমান নয়। বাবা তুমি মুসলমান? আবার বলে আমি তো বললাম আমি মুসলিম। আচ্ছা বাবা খুব ভালো, ঠিক আছে রাগ করো না বাবা। কলেমা তৈয়বাটা জানো? কি 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 কলেমা তৈয়বা জানো? তখন শুনে হ্যাং হয়ে গেছে। কি বুঝলেন? পুরো হ্যাং, আর নড়ছে না, পুরো হ্যাং, চোখ দাঁড়িয়ে গেছে, হাত বলছে কলেমা কি বললে? কলেমা তৈয়ব বলছে না, তৈয়বা। তখন বলছে তৈয়বাটা কি রে? তৈয়বা কে রে? পাড়ায় কে? হারুনের বাপ না সালমানের বাপ? তৈয়বটা কে? তৈয়বকে বল না। আমি যেটা বললাম আপনি সকালবেলা জিজ্ঞাসা করুন। 18 বছর, 20 বছর, 22 বছরের ছেলে ফরজ গোসল দূরের কথা, স্ত্রী নাপাক হলে পবিত্র হবে ওটা দূরের কথা, স্ত্রীর সঙ্গে কিভাবে সংসার করলে নবীর সুন্নাত আদায় হবে ওটা দূরের কথা, জুমার নামাজ মসজিদে পড়তে গিয়ে ফরজ নামাজে কি পড়বে আর কি পড়বে না এটা আলাদা কথা, ইশার নামাজ করাকাত পড়তে হয় এটা আলাদা কথা, জোহরের নামাজ কটায় ওয়াক্ত হয় এটা আলাদা কথা। শুধু জিজ্ঞাসা করবেন যে বাবা তুমি তো মুসলমান বললে, ঈদের সময় একা 5 কেজি গরুর মাংস খাও, তুমি মাঝে মাঝে মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে যাও, খালি কলেমা তৈয়বাটা শোনাও। 100-র মধ্যে 90টা মুসলমানের ছেলে মাধ্যমিক টাটকা পাস করে এসেছে, কলেমা তৈয়বা এই শব্দটাই এখনো জানে না। আল্লাহ আমাকে কি বলেছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার ছেলেটাকে বাঁচাও। ছেলের হাতে মোবাইল তুলে দিয়েছেন। এখনকার ছেলেগুলো মোটামুটি একটু বড় হবে, খালি গোঁপটা একবার হালকা উঠেছে। কি বুঝলেন? হালকা গোঁপের রেখা দিয়েছে, বাড়িতে জেদ করছে, ডিমান্ড করছে, মোবাইল না দিলে খাবো না, মোবাইল না দিলে পড়বো না, মোবাইল না দিলে কাজ করবো না, শুনবই না। কি বলছে কি বলে না? আপনি মোবাইল তুলে দিয়েছেন তো আপনার শেষ। এই যে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা থাকলে তবে ঈমানদার, এটা জানলে তবে ঈমানদার, এটা বুঝলে তবে ঈমানদার, এটা মানলে তবে ঈমানদার, এটা না বুঝলে, না জানলে, না মানলে ও হচ্ছে পাকা বেঈমান। গরুর গোশ খেলে হবে? গতকাল মেসি এসেছিল, শুনেছেন আপনারা? রাত 12টার দিকে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করছে। মুসলমান ছেলেরা আফসোস করছে যেন ওদের নবী আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কি খুশি মেসি, আনন্দ করছে, লাফাচ্ছে। আহা, 15,000 টাকা পর্যন্ত দিয়ে টিকিট কেটেছে। কিসের টিকিট? জোরে বলো একটু। পাগলা, জান্নাতের টিকিট, মেসির টিকিট। এই বক্তব্য শুনছে এতক্ষণ ধরে। জান্নাতের টিকিট কিনেছে, মালটাকে এক চোখে দেখবো। চলে গেছে রাত থেকে। কি বুঝলেন?
শুধু খালি এক চোখে দেখবে, পাগল হয়ে গেছে। যে কোনো ব্যক্তিকে আপনি ফলো করতে পারেন, ভালোবাসতে পারেন, এটা দোষের না। কেউ শাহরুখ খানের ফলোয়ার, কে কে আর আছে না, কেউ ক্রিকেট প্রেমী, কেউ ফুটবল প্রেমী, কেউ বিভিন্ন রকম মানুষের ফলো করতে পারে, করতেই পারে। কেউ মমতা প্রেমী, কেউ রাহুল প্রেমী, কেউ বামপন্থী, কেউ রামপন্থী, কেউ ডানপন্থী, কেউ আবার নির্দল কোন পন্থী নাই, হতেই পারে। আপনি রাত 12টা থেকে জেগে আছেন, আগে থেকে 15,000 টাকা দিয়ে টিকিট কেটে বসে আছেন, এক নজরে দেখবো, তাই তো? দেখলে হয়তো আপনার জীবনের গোনা মাফ হতে পারে, কিছুটা তো গোনা মাফ হবে, কথা বলে না? মোটামুটি বছর 5 গোনা মাফ হবে, হবে না? অথচ নিজের মা, নিজের বাপের মুখের দিকে কেউ রহমতের দিকে তাকালে, মিশকাতুল মাসাবির হাদিস, যদিও হাদিসটা জয়ীফ পর্যায়ের, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, মায়ের আর বাপের মুখের দিকে রহমতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে, স্নেহের দৃষ্টিতে, রেসপেক্টের দৃষ্টিতে তাকালে একটা হজ কবুল হয়ে গেলে তাকে মকবুল হজ বলে, এরকম একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, বিয়ে করে বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলেরা জোরে বলো। বাপের মুখের দিকে, মায়ের মুখের দিকে তাকালে হজের সওয়াব পাওয়া যায়। ও বাপ মার কবে দেখেছিল ঠিক নাই, বাপ মার কবে কথা বলেছিল ঠিক নাই, মেসিকে দেখবে বলে এখান থেকে টিকিট কেটে মাল দেখি আগে স্টেডিয়ামে ঢুকে পড়েছে। খুব ভালো। এবার যা হয়েছে সব দেখেছেন তো? কি হয়েছে দেখেছেন? কিরকম দেখা হয়েছে? আমাদের রাজ্যের ভিআইপি ক্যাটাগরির মালগুলো ওরা সেলফি টেলফি তুলে ব্যাস যাওয়ার হয়ে গেছে। আসার সময় চেয়ার, ফুলের মানে টপগুলো, মানে যা কিছু ছিল সব ভেঙে কুচে ছড়িয়ে দিয়েছে। কি বিশৃঙ্খলা তৈরি হলো। আমার প্রশ্ন কয়েকটা জায়গায়। নাম্বার 1, আপনি মেসি চিনলেন, মেসির ফলোয়ার্স দাবি করলেন, মেসিকে অন্তর থেকে ভালোবাসেন, তার মতো গোঁফ, তার মতো দাড়ি, তার মতো চুল, তার মতো হেয়ার স্টাইল, তার মতো হাঁটার স্টাইল, তার মতো আপনার ড্রেস, তার মতো আপনার পারফরমেন্স, তার মতো আপনার শোয়ার স্টাইল, তার মতো পুরো লাইফ স্টাইল। চক্ষুটা বন্ধ করলে কবর নামক কঠিন আযাবের সম্মুখে যেদিন হবে, সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে? কবরে 3টি প্রশ্ন হবে, মার রব্বুক, মা দীনুক, আর মা নবিয়ুক। তোমার রবকে বলো, দিন কি বলো, নবীকে বলো। তখন বলবে আমার নবী ছিল মেসি। বলে দেবেন, বলে দেবেন, ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবেন। বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের আইডল, তিনি হলেন আমাদের আইকন, তিনি হলেন আমাদের মডেল। কোন মুসলমান যদি নবীকে আইডল, আইকন, আদর্শ, মডেল না ভাবে, ও মুসলমান। জোরে বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমা কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। 21 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 21 নম্বর আয়াত, সূরার নাম আহজাব। আল্লাহ বলছেন লাকাদ, অবশ্যই, কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রসুল তোমাদের মডেল, রসুল তোমাদের আইকন, রসুল তোমাদের আইডল। সুবহানাল্লাহ বলেন। এটা ভালোবেসে বলেছেন না আমি পাম দিলাম বলে বলেছেন? হ্যাঁ, রসুল আমাদের মডেল ভালোবেসে বলেছেন। রসুল আমাদের মডেল সেদিন হবে যেদিন রসুলের নাম শুনলে সকলে ছুটে মসজিদে যাবে। রসুল আমাদের মডেল। মুসলমান যুবক রসুল ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, কোরআন ভুলে গেছে, উমর ফারুকের চেনে না, আবু বকর সিদ্দিকের চেনে না, উসমান গনিকে চেনে না, হযরত আলীকে চেনে না, মেসিকে ঠিক চিনে ফেলেছে, ছুটে চলে গেছে। যাক, কিন্তু কবরে, হাসরে, মিজানে সেদিন পাশে কে দাঁড়াবে? কার আদর্শ আপনার কাছে ভালো লেগে গেল?
আল্লাহ বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচাইতে ফুল, একদম ফুললি একজন ক্যারেক্টার। পৃথিবীর জমিনে যদি কারোর ক্যারেক্টারের সার্টিফিকেট দিয়ে থাকেন, আমার আল্লাহ মুহাম্মদ সাল্লামের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন কোথায়? ওয়া ইন্নাকা, এটা সূরা কলম, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলুন সুবহানাল্লাহ। মেসি বলুন, রোনাল্ডো বলুন, নেইমার বলুন, শাহরুখ খান বলুন, সালমান খান বলুন, যত বড় বড় ধরনের আপনার মনের বড় বড় মানুষ স্টার বলেন, তারা জীবনে কোনোদিন মদ খায়নি কোনো গ্যারান্টি আছে? তারা জীবনে কোনোদিন পরনারীর শরীর স্পর্শ করেনি গ্যারান্টি আছে? তারা জীবনে কোনোদিন মিথ্যা বলেনি গ্যারান্টি আছে? তারা জীবনে কোনোদিন মানুষকে ঠকায়নি গ্যারান্টি আছে? তারা জীবনে কোনোদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করেনি গ্যারান্টি আছে? আরে আমরা তো সেই মহান ব্যক্তির ফলোয়ার্স।